প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল আমি একটা খবর করেছিলাম, সেটা হচ্ছে এসএসসি সংক্রান্ত। কারণ গতকালকে সুপ্রিম কোর্টে কল্যাণ ব্যানার্জি একেবারে ল্যাজে গোবরে হয়ে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট যেটা পরিষ্কার বলে দিয়েছে যে যারা দাগি হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে কোনো মতেই পরীক্ষাতে নতুন করে বসার সুযোগ দেওয়া চলবে না। একজনকেও যদি সুযোগটা দেওয়া হয়, তিনি সিলেক্টেড হলেন কি না হলেন সেটা পরের বিষয়, কিন্তু এটা কি আমরা বরদাস্ত করব না। প্রয়োজন হলে সিবিআই এনকোয়ারির অর্ডার করে দেব। তো এইসব তো হয়েছে গতকালকে, আমি তো সেটা নিয়ে যা বলার বলেছি। তো তারপরে দর্শক, আমি যেটা বলেছিলাম গতকালকেই, যে দেখবেন খুব দ্রুত আরো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। দেখবেন এই রাজ্যের সরকার খুব দ্রুত আরো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কালকে কথাটা বলেছিলাম। আর দর্শক দেখুন, আজকেই এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। কি বিজ্ঞপ্তি দেখুন দর্শক, কি বিজ্ঞপ্তি দেখুন। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকেই। এবং অদ্ভুত দর্শক দেখুন, আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে কিন্তু ডিটেল ব্যাপারটা দেওয়া হয়নি, ডিটেলস নেই। গ্রুপ সি কত পদ রয়েছে জাস্ট 2989, গ্রুপ ডি হচ্ছে 5488। এই পদের সংখ্যা বলে দেওয়া আছে। আর কবে থেকে কি হবে, 16 তারিখ থেকে 16/9/2025, এখান থেকে 31/10 চলবে অনলাইনে ফর্ম ফিল আপ, মানে অ্যাপ্লাই করার আর কি সুযোগ। আর এখানে বলা হয়েছে এই যে ডিটেলড নোটিফিকেশন, এটা হবে অ্যাভেলেবেল কবে থেকে, 31/8 থেকে। মানে কি হবে, ক্রাইটেরিয়া কি দাঁড়াবে, অমুক তমুক, তো সেগুলো আর কি, মানে এগুলো জানা যাবে 31/8 থেকে। আর আজকে হচ্ছে 29/8, মানে নিয়োগের বিজ্ঞপ্তি একটা বলা হচ্ছে, কিন্তু যারা অ্যাপ্লাই করবেন তারা 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 যোগ্য কিনা, কি যোগ্যতা এখানে দেওয়া হচ্ছে সেসব কিছু নেই। শুধু বলে দেওয়া হচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপ হবে অমুক তারিখ থেকে অমুক তারিখ থেকে অমুক তারিখ, এই বলে একটা ছোট্ট এক পাতার একটা বিজ্ঞাপন খুব দ্রুত, মানে বিজ্ঞপ্তি খুব দ্রুত আর কি প্রকাশ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন কেন বলুন তো? এত দ্রুত একটা বিজ্ঞপ্তি যেখানে ডিটেল দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে 31/8 পরে পাবেন, কিন্তু আজকেই একটা সঙ্গে সঙ্গে একটা নোটিশ ছেড়ে দেওয়া, এটার কি উদ্দেশ্য? সবটাই হচ্ছে উদ্দেশ্য, মানে উদ্দেশ্য ছাড়া তো এটা করছে না। তো যদি সত্যি সবাইকে নিয়োগের ব্যাপারটা থাকতো তাহলে একসঙ্গেই পরপর শুরু করে দিত। মানে ওই যে স্কুলের যেটা শিক্ষক শিক্ষিকার যেটা, ওইটা একসঙ্গেই করে ফেলতো যদি সত্যিই মনে করতো যে আমাদের সত্যিকারের নিয়োগের কোনো প্রয়োজন হয়েছে। এরা স্টেপ বাই স্টেপ করছে নিজেদের ধান্দাগুলোকে পূরণ করার জন্য। প্রথমে দেখছিল কি, আগে দেখি শিক্ষক শিক্ষিকাদের যে পরীক্ষাটা, ওটা কি করে কি সামলানো যায়, ওর মধ্যে যারা দাগি তাদেরকেও কি করে ঢোকানো যায়। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, দাগিরা যে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না সেটা বলা হয়নি, যারা দাগি তারাও অ্যাপ্লাই করে দিয়েছেন। আর লিস্টও প্রকাশ করা হয়নি। যারা দাগি তাদেরকেও কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমরা দাগি, সবাই অ্যাপ্লাই করে দিয়েছেন। মুখে হয়তো আমরা বলছি দাগিরা কেউ করতে পারবেন না, কেন করবেন ইত্যাদি, কিন্তু ওই যে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, সেখানে একবারও বলা হলো না দাগিরা অ্যাপ্লাই করতে পারবেন না। বা ওই তাছাড়া মানে ওটা বলা হলো, আর দাগিদের নাম প্রকাশ্যে আনা হলো না, যাতে করে কেউ না চিনতে পারেন। আর তাছাড়া দাগিরাও বলতে পারবেন আমরা কি নোটিশ পেয়েছি, যে আমরা কি চিঠি পেয়েছি, আমরা দাগি বললে তো আমরা কেন অ্যাপ্লাই করবো না। ফলে গোলেমালে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর ওই রকম তো সব নাম্বার দেওয়ার একটা সিস্টেম করা হয়েছে না, অভিজ্ঞতার জন্য 10 নম্বর, ডেমনস্ট্রেশনে 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, বা 30 নম্বর হাতে রেখে দেওয়া হয়েছিল, যে পরীক্ষাটা নেব, সহজ একটা প্রশ্ন করব, সব অযোগ্যদেরকে সবার আগে ঢুকিয়ে দেবো, বা অযোগ্যদেরকে ঢোকাবই, যোগ্যরা দু চারটে বাদ গেলে যাবে, কিন্তু অযোগ্যদেরকে ঢোকাবই, এই চেষ্টা হয়েছিল। তো এটা নিয়ে মামলা তো হয়েছিল, আমরাও অনেক চিৎকার করছিলাম যে কি করে সম্ভব, যাদের জন্য প্যানেল বাতিল হলো তাদেরকে আবার পরীক্ষাতে সুযোগ।
কল্যাণ ব্যানার্জি রেডে করে উঠলেন, কেন সুযোগ দেওয়া হবে না, ডবল ডবল শাস্তি, ওনাদের কাছ থেকে তো টাকা ফেরতের কথা বলা হয়েছে, আবার পরীক্ষায় বসতে পারবে না, এটা কি করে হলো? আর কালকে কল্যাণ ব্যানার্জি একেবারে জড়ো হয়ে গেছেন সুপ্রিম কোর্টে, সরি হুজুর, সরি স্যার, সরি স্যার। দর্শক দেখেছেন যারা, আমি আপনাদেরকে দেখিয়েছি গতকালকে, সরি স্যার করেছেন এবং বলেছিলেন 7 দিনের মধ্যে আমরা ওই লিস্ট প্রকাশ করে দেবো। 7 দিনের মধ্যে, যখন মিথ্যে কথা বলছিলেন যে হ্যাঁ প্রকাশ হয়ে গেছে, যখন উল্টো দিক থেকে এলো কই প্রকাশ হয়েছে, হয়নি তো, তখন বললেন না না হয়নি, করে দেবো বলে সরি। যখন বিচারপতি চেপে ধরেন, আপনি তো এই বললেন লিস্ট প্রকাশ করেছেন, দাগিদের লিস্ট, আবার এখন বলছেন করিনি, মত মত পাল্টে গেল, সরি স্যার বলে। দেখেছেন না কালকে কল্যাণ ব্যানার্জির কি অবস্থা হয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকে আবার খবর পেলাম 7 দিন না, কালকের মধ্যে নাকি লিস্ট প্রকাশ করবে এসএসসি, কালকের মধ্যেই। ভাবুন চাপ কাকে বলে, ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না, বলা আছে না, বা চাপে পড়লে মানুষ বাপকে ডাকে। তো এই অবস্থা, ওখানে বলে এলেন 7 দিনের মধ্যে, সুপ্রিম কোর্টে অ্যালাউ করলো, ঠিক আছে 7 দিনের মধ্যে, আজকে আবার শুনছি নাকি কালকের মধ্যে প্রকাশ হয়ে যাবে লিস্ট, কালকের মধ্যে। মানে এসএসসি আর কোনো চাপ নিচ্ছে না, বুঝে গেছে হাওয়া খারাপ, কারণ কালকে বলে দেওয়া হয়েছে না পরিষ্কার, যে একজনকেও যদি দেখি টেন্টেড দাগি, কেউ পরীক্ষাতে অ্যাপ্লাই করেছেন, সিলেক্টেড হলেন কি না হলেন সেটা অন্য বিষয়, কিন্তু সুযোগ দেওয়া হয়েছে যদি দেখি, ফের সিবিআই এনকোয়ারি। হয়তো আর ভয় পেয়ে গেছেন মাননীয়া, যে এরপর যে কড়া পর্যবেক্ষণ বলা হচ্ছে, যদি এবার আমার দিক পর্যন্ত টানতে শুরু করে দেয়, আর করে দেওয়ার তো কথাই অ্যাকচুয়ালি করা উচিত। এরা কি ভালো করে নিয়োগ করবে নাকি, এই চাপ, বিরাট চাপে পড়ে গেলে খানিকটা এদিক ওদিক করে। তো শুনছি কালকে প্রকাশ হয়ে যাবে। তো কালকে যখন লিস্ট প্রকাশ হবে, বুঝতে পারছেন, তার ঠিক আগের দিনেই হঠাৎ করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ সি গ্রুপ ডি, এটা প্রকাশ করার কি কারণ? আরে প্রকাশ করবেন, ডিটেলস দিয়ে দিন, তাহলেই তো হয়ে যায়। কাল থেকে অ্যাপ্লাই বা যা পরশু অ্যাপ্লাই, ডিটেল দিয়ে দিন, শুধু এত পদ বলে চুপ করে বসে রইলেন, যেখানে খুব দ্রুত নিয়োগের প্রয়োজন রয়েছে, স্কুলে কাজকর্ম হচ্ছে না। যারা শিক্ষক শিক্ষিকা তারা তো তবুও স্কুলে যাচ্ছেন, আর যারা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের তো সবাই তো বসে, তাদের তো বেতনও নেই, তাদের অবস্থাও খুব খারাপ, যারা যোগ্য ওদের মধ্যে আছেন। তো দ্রুত নিয়োগ করতে হবে, ফাটাফাট করে করতে হবে। তো আসলে দর্শক, যেটা আমি বলতে চাইছিলাম, যে এর পেছনে কি রহস্য, এর পেছনে রহস্য হচ্ছে যে এবার যেহেতু লিস্ট, এই যে পুরো লিস্ট যেহেতু বের করতে হবে দাগিদের, বুঝতে পারছেন, দাগিদের লিস্ট বের করা মানে দাগিরা এবার কিভাবে সংঘবদ্ধ হবেন, বা তারাও তাদের মধ্যে উৎকণ্ঠা কিভাবে বাড়বে, এবং তারা তো সমাজে চিহ্নিত হয়ে যাবেন, ফলে তাদের মধ্যে একটা আলাদা কাজ করবে। এবার তো তারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, ফলে এবার টাকা ফেরতের দাবিটাও আসবে, আবার ওদের কাছ থেকেও তো টাকা ফেরত নেওয়ার কথা সরকারের। ফলে সব মিলিয়ে কিন্তু এই যাদেরকে কোনো মতে আর ঢোকানো গেল না ওই নতুন করে সুযোগটা দেওয়ার ক্ষেত্রে, ফলে এবার তাদেরকে সামলানোর চিন্তা ভাবনা কিন্তু এবার শুরু হয়ে গেছে মাননীয়ার। তাদেরকে সামলাতে হবে, তাদেরকে ফের ললিপপ বা কিছু একটা দিতে হবে। আর দ্বিতীয়ত, ওদেরকে সামলানো একটা ঝামেলা হয়ে আসছে। এবার গ্রুপ সি গ্রুপ ডি, তাদের তো বেতনও দেওয়া হচ্ছে না, নিয়োগেরও কোনো প্রসেস করা হচ্ছে না, সুতরাং ওরাও এবার ক্ষোভ বিক্ষোভের জায়গাটা, এমনি মুভমেন্ট শুরু হয়েছে, ওনাদেরও চলছে, ওদেরকেও সামলাতে হবে। ফলে একটা সব হজগজ না হয়ে যায়, একটা বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে হবে, যাতে করে একটা ললিপপ আবারও দেখা যায়, এই যে ওয়েট করুন, হবে, এটা ললিপপ মানে এটাকে সামাল দেওয়ার জন্য সব রেডি আছে পরপর, বুঝতেই পারছেন। কালকে এরকম হলো, আজকে নোটিশ, কালকে তো সুপ্রিম কোর্টে না হলে আজকে থোড়ি নোটিশটা বেরোতো, এবং দ্রুত তালিকা প্রকাশ করা হয় বলা হচ্ছে, তার আগে এটা ঢুকিয়ে দেওয়া হলো, মানে লিস্ট আসার আগে, ফুল লিস্ট ওই যে দাগিদের আসার আগেই এটা ঢুকিয়ে দেওয়া হলো। এবার দর্শক, এখন এই শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বলা হয়েছে যে দাগিদেরকে বসানো যাবে না। আপনারা কি ভাবছেন সহজে এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও আবার মানে ওদিকে বাদ দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে? আমি তো শুনছিলাম যে লিস্ট যেটা বের করবে, এই যে দাগিদের লিস্ট, সেখানে নাকি শুনছি যে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা যে অংশটা আছে তাদের লিস্টটা বের করবে, ওখানে নাকি গ্রুপ সি গ্রুপ ডি বের করবে না, এটাও শুনছিলাম। তবু আমি দেখবো কালকে কি দাঁড়াচ্ছে বিষয়টা, লিস্টটা বেরোবে, আমি একটা খবর শুনছিলাম। তবে চাপ হবে, আবার চাপ হবে, কিন্তু সেই চাপের কথা মাথা রেখে যদি পুরোটা বের করে দেয় মঙ্গলের, যদি ওই কাণ্ড করে, তাহলে বুঝবে ঠেলা, কোনো চান্স নেই। যে শিক্ষকদের ক্ষেত্রে আর পরীক্ষা হচ্ছে, সুতরাং শিক্ষকদেরটাই বের করবো, আর গ্রুপ সিতে যারা সাদা খাতা জমা দিয়ে 2 নম্বর করে যারা চাকরি পেয়েছেন, যারা দাগি বলে চিহ্নিত হয়ে গেছেন, তাদেরকে ছেড়ে, তাদের এখন বের করবো না, লুকিয়ে রাখবো, তাদেরকে ফের একটা সুযোগ দেওয়ার চান্স নেব,
যদি এন্ট্রি করে দেওয়া যায় এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, তাহলে সেখান থেকে যদি কিছু মানুষকে বাঁচানো যায়, হ্যাঁ, সেটা একটা দেখতে হবে। সেটা একটা মানে দেখার বিষয় রয়েছে কি করতে চলেছে এসএসসি। তবে দর্শক, আমি এটাও ভাবছি এই তালিকা প্রকাশের পরে এখন গ্রুপ সি গ্রুপ ডির এই যে ব্যাপারটা, ওখানেও আবার এই যাদেরকে এই পরীক্ষায় বসানো যাচ্ছে না, এই পরীক্ষায় যাদেরকে বসানো যাচ্ছে না, তাদেরকে আবার ওখানে ঢোকানোর সুযোগ দেওয়ার কোনো একটা ব্যাপার থাকবে কিনা। এটা তো নির্লজ্জ না? বলবে কোর্ট তো, সুপ্রিম কোর্ট তো এই পরীক্ষার ব্যাপারে বলেছে, এই যে পরীক্ষাটা যেটা শিক্ষক শিক্ষিকাদের, ওখানে তো বলেনি। দেখুন, কোর্ট সবই বলছে, কিন্তু এটা তো স্পেসিফিক হয়ে যাচ্ছে না, স্পেসিফিক হয়েছে মানে এই মামলা তো ওই সংক্রান্ত হচ্ছে, এক্ষেত্রে কি বলেছে, চলো আমরা সেই জন্য সুযোগ দিয়ে দিই। প্রথমে লুকিয়ে লুকিয়ে হবে, ধরা পড়লে আর কি বলার চেষ্টা হবে। কল্যাণ যেমন এখানে বলছিলেন যে ওটা কি বলেছে, সেটা কেন পরীক্ষা দিতে পারবেন না বলছিলেন না, তারপর আবার সুপ্রিম কোর্ট ধরিয়ে দিল যে না, দাগিদের দেওয়া যাবে না। আর কেন দাগিদের জন্য আপনারা কোর্টে ছুটছেন বলেছেন না গতকালকে বিচারপতিরা। ফলে এই যে সব প্ল্যান এবিসিডি করে সব এগোচ্ছে যে ওটা ক্যান্সেল কোনো মতো হলো না শিক্ষক শিক্ষিকাদের, এবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিই, এখানে যদি একটা সুযোগ দেওয়া যায়, আর এখানে সুযোগ পেতে পারি এই আশাতে, যদি ওনারা একটু মুখটা বন্ধ করে রাখেন, তালিকাতে নাম প্রকাশ বাধ্য হয়ে করছে, কিছু করার নেই, কিন্তু হলেও আমরা তো এখনই তো টাকা ফেরত নিচ্ছি না। টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, যে যা বেতন তোলা হয়েছে সব ফেরত দিতে হবে, কিন্তু এখনো সরকার সেই উদ্যোগ দেখায়নি। ফলে এই যে পাশে থাকা, যে আমরা তো টাকা ফেরতের উদ্যোগ দেখাচ্ছি না, এক। আর দ্বিতীয়ত, ওয়েট ওয়েট ওয়েট, ওই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, একটু ওয়েট না, ওইদিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে গ্রুপ সি ডি এরও যারা আছেন টেন্টেড, তাদেরকে আশায় দিয়ে রাখা। ফলে বুঝতে পারছেন, সব পরিকল্পিত। আমি আবারও বলছি, যাই করুক, গ্রুপ সি গ্রুপ ডিতেও যদি ঢোকানোর চেষ্টা হয় এই শিক্ষকদেরকে, যে এখানে তো হলো না, আপনারা গ্রুপ সি গ্রুপ ডিতে ঢোকার চেষ্টা করুন, যদি ওখানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবেন। তো এটাও হয়, ওটাও কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে দেখবেন আটকাবে, ওটাও আটকাবে। মামলা হবে তো, মামলা তো হবেই। ফলে যারা এইসব আশায় আছেন, এইসব আশায় না থেকে রাস্তায় নেমে পড়ুন, রাস্তায় নেমে পড়ুন। এরপরে আর একটা কি করবে দেখবেন, আমি বলছিলাম এদের, আমি এই দেখুন আমাদের কথাগুলো কেন মিলে যায় বলুন তো, কেন মিলে যায় বুঝতে পারি তো, এটা চিনে ফেলেছি আমরা সরকারটাকে, পুরো চিনে ফেলেছি এরা কোন দিকে এগোবে। আরে মমতা ব্যানার্জি কি প্ল্যান করবেন, উনি কি প্ল্যান করবেন সেটা আমরা আগে থেকে বলে দেবো, এত আমরা অভ্যস্ত হয়ে গেছি ওনাকে দেখে দেখে। দেখুন না, গতকাল তো বলেছিলাম তো যে খুব দ্রুত একটা বিজ্ঞপ্তি বেরোবে নিয়োগের, দেখবেন আজকের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হলো। সব তো প্ল্যান করে করছেন না, ওই মানে ওনার একটাই তাগিদ, অযোগ্যদেরকে যে কোনো জায়গায় প্লেস করতে হবে। প্রথমে চেষ্টা করো শিক্ষক শিক্ষিকাতে, যেখানে ছিলেন সেখানে, হলো না, এবার গ্রুপ সি গ্রুপ দিয়ে ঢোকার চেষ্টা করো, এটাও ধাক্কা খাবে, হবে না। তারপর যেটা করবেন দর্শক, সেটাও আপনাদেরকে বলে রাখি, যখন দেখবেন যে এই স্কুল ডিপার্টমেন্টে হলো না অযোগ্যদেরকে ঢোকানোর ক্ষেত্রে, এরপর আদার্স ডিপার্টমেন্টে দেখবেন ঢোকাবেন, সেটাও কারচুপি করে লুকিয়ে লুকিয়ে প্রথমে চেষ্টা হবে, আবার ধরা পড়লে আবার অনেক কিছু হবে, কিন্তু চেষ্টা হবে, আমি বলছি 100%। সেই জন্য আগামীকাল যে তালিকাটাই বের হোক না কেন, আপনারা না ডাউনলোড করে রেখে দেবেন, ফের ধরবো অযোগ্যদেরকে ঢোকানোর চেষ্টা হলে ফের ধরা হবে, ফের মামলা হবে, ফের মাথা ঠোকা হবে, করতে হবে, এতে কিছু করার নেই দর্শক। এমন একটা চোরের রাজ্যে বাস করছি আমরা, যদি আমরা সজাগ না থাকি এ চুরি চলবে, বেহায়া হয়ে গেছে, বেহায়া। ভাবুন দর্শক, কোর্ট, সুপ্রিম কোর্ট এত কথা বলছে, কালকে যেভাবে চট থাপ্পড় কার্যত খাওয়া আইনি, এরপরে আর কেউ কারো কোনো কারচুপি করার সাহস দেখানো উচিত, কিন্তু এরা করবে। সেই জন্য ডাউনলোড করে নেবেন, কালকে যে তালিকা বেরোবে দাগিদের, সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। আর একটা পরিষ্কার কথা বলে দিই, যারা দাগি হিসেবে হয়ে গেছেন, আমি একটা ক্ষেত্রে বলেছি যে আপনাদের পাশে আছি, সেটা কোন ক্ষেত্রে, টাকা আদায়ের ক্ষেত্রে, কারণ আপনাদেরকে তো টাকা ফেরত দিতেই হবে, সরকারের যে টাকাটা নিয়েছেন। সুতরাং যাকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, ওদের বিরুদ্ধে রাস্তায় নামুন, এসব ফালতু আশায় থাকবেন না, অন্য কাজ কারবার করুন। জেল তো হয়নি, অন্যায়ের জন্য জেল টেলও হয়ে যেতে পারতো, সেটা যখন হয়নি, আর বেশি লাজ লজ্জা করে লাভ নেই। আপনারা রাস্তায় বের হন, যেখানে যা টাকা দিয়েছেন বের হন, আর এই আশায় থাকবেন না। আশায় থাকবেন, আপনার সময় নষ্ট, কিচ্ছু করতে পারবেন না, কোনোভাবে ঢুকলেও ফের চাকরি যাবে। ফলে রাস্তায় সব ঐক্যবদ্ধ হয়ে নেমে পড়ুন, গ্রুপ সি গ্রুপ ডি। আমি দেখছিলাম, আর পদ তো এই তো সংখ্যা দেখাচ্ছে, টোটাল তো মানে দাগি যারা, সেটাই তো প্রায় 3000 ছিল। তো আবার নতুন তো অনেক পদ তো খালি হয়েছে, তাদের পদের সংখ্যাই বা কত বেশি দেখানো হয়নি। আবার এখানে নতুনরাও এন্ট্রি নেবেন,
পরীক্ষাতে, ফলে সবই দিক দিয়ে চাপ। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যারা দাগি চিহ্নিত হয়ে গেছেন, লাজে লাজে না করে রাস্তায় নামুন টাকা পয়সা আদায় করতে, একসঙ্গে ঐক্যবদ্ধ হন, কোনো লজ্জা আর নতুন করে করার দরকার নেই। টাকা ফেরত ফেরত নিন। আমি এটুকু বলতে পারি, আপনারা ফাঁদে পড়েছেন, ওরা ফাঁদ পেতেছে, সুতরাং ওদের বিরুদ্ধে শাস্তি আমরাও চাইবো। আপনারা তো যা হবার আপনাদের হয়ে গেছে, চাকরি পেয়েছিলেন, চাকরি চলে গেছে, এবার টাকাটা আদায় করতে নামুন। আরামবাগ টিভি পাশে থাকবে, কোনো প্রশ্ন তুলবে না যে আপনারা কেন ওই টাকা দিয়ে চাকরি করেছিলেন। আর 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 আমরা তুলবো না যদি টাকা আদায় করতে নামেন। সেই টাকা আদায়ের জন্য আরামবাগ টিভি লড়বে আপনাদের সঙ্গে। নামবেন তো? আর যদি না নামেন, আশায় আশায় থাকবেন, আরো সর্বনাশ হবে আপনাদের। এই চাকরি বাঁচবে না আপনাদের, কোনো মতেই বাঁচবে না। আর একটা শুনছি যে কালকে যদি তালিকা প্রকাশ হয়ে যায়, তাহলে তো দাগি কারা জানা হয়ে গেল, ফলে বাকিরা আনটেন্টেড। তো তাদের তাহলে কি আর নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে, যখন লিস্ট দেওয়াই হয়ে যাচ্ছে? আর এটা যদি আগে দিত না সরকার, আজকে এরকম হতো না, সবার চাকরিটা যেত না। ওই যে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, করতে গিয়ে সবার সর্বনাশটা করে দিয়েছে সরকারটা। এখন তারা বলছে হ্যাঁ হুজুর প্রকাশ করব। কত সর্বনাশ করে ফেললো, আগে দিলে এটা হতো না, এত সমস্যা। তো যখন তালিকা প্রকাশ হচ্ছে, আমি জানি না অ্যাপিল হবে কিনা সুপ্রিম কোর্টে, যখন তালিকা হয়েই গেল তখন বাকিদের যে যেমন ছিলেন তেমন জায়গায় ফিরিয়ে দিন, কারণ নতুন করে পরীক্ষা দিলে সবাই তো সেই অবস্থায় নাও থাকতে পারে। তো সেটা সুপ্রিম কোর্ট দেখে কিনা সেটা আমরা পরে দেখবো দর্শক। তবে এই হচ্ছে ব্যাপার, এ সরকার কি করবে আপনিও হয়তো বুঝতে পারেন, আমিও বুঝতে পারছি। তো আমি যেগুলো বুঝতে পারি সেগুলো বলি, আর দেখি মিলে যায়। আবারও বলছি, এর পরের যে প্ল্যান হবে, যদি এদেরকে এইভাবে না আটকানো হয়, অন্য ডিপার্টমেন্টে ঢোকানোর জন্য দেখবেন প্ল্যান হবে। যদি এই ডিপার্টমেন্টে ঢোকানোটা পুরোপুরি ফেল হয়ে যায়, এই গ্রুপ সি, গ্রুপ ডি সব যদি ফেল হয়ে যায়, অযোগ্যদের ঢোকানোর ক্ষেত্রে এদেরকে আদার্স ডিপার্টমেন্টে ঢোকানোর ফের পরিকল্পনা হবে। নজর রাখবেন কিন্তু দর্শক, বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।